আসসালামু আলাইকুম। এই সুন্দর বেবি ড্রেস সেটটা আমাকে একটা আপু দেশের বাইরে থেকে অর্ডার করেছিল, আর এটা করতে গিয়ে আপনাদের জন্য টিউটোরিয়াল ভিডিও করেছি। এখানে হচ্ছে ফ্লাওয়ারটা আলাদা ভিডিও দেওয়া আছে, আর জুতাগুলোর জন্য আলাদা একটা ভিডিও করা আছে, আর বাকি যে জিনিসটা সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। এই প্যান্টটা কীভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি যে এই জুতাগুলো কিভাবে করেছি। তারপরে হচ্ছে এটার আলাদা একটা ভিডিও দেওয়া আছে, আর এটা হচ্ছে আমাদের মাথার ব্যান্ডটা, এখানে ফ্লাওয়ারটা কীভাবে তৈরি করেছি সেটারও আলাদা একটা করে ভিডিও দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমি এখানে যে মাথার ব্যান্ডের ফিতাটা করলাম সেটা হচ্ছে 3টা চেইন করে, তারপরে 2টা কালারের 2টা চেইন করলাম, আর একটা কালারের সাদা কালারের একটা চেইন করে এটা বেনি করে নিয়েছি। তারপরে হচ্ছে এটা পেছনের দিকে এভাবে বসিয়ে দিলাম। আর জুতার ভিডিওটা তো আলাদা একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটা কিভাবে করেছি। আর হচ্ছে এটা আমরা দেখাবো বেবির ড্রেসটা, আর হচ্ছে এটা আমরা একটু নিয়ে কথা বলি এটা কিভাবে করলাম। এটা ভেবেছিলাম আপনাদের জন্য ফুল একটা টিউটোরিয়াল ভিডিও করব, কিন্তু দেখলাম যে অনেক বড় হয়ে যায়। আর এটা যেহেতু সহজ বুনন, একদম সহজ, তো এটা আপনারা চাইলেই করে ফেলতে পারবেন আমি বুঝিয়ে দিলে যে এটা কিভাবে করব। এটা হচ্ছে আমি প্রথমেই কোমরের যে মাপটা, এটা হচ্ছে 11 ইঞ্চি আছে, তো এটা আমাদের হচ্ছে 12 ইঞ্চি চেইন নিতে হবে। তো প্রথমে আমি 12 ইঞ্চি চেইন নিয়ে পুরা অর্ধেকটা করে নিলাম। এটা হচ্ছে অর্ধেকটা কেন করছি, এখানে আমি জয়েন্ট করে দিয়েছি এভাবে। যেহেতু এটা বেবিদের, তো অনেক সময় দেখা যাবে দ্রুত বড় হয়ে যাচ্ছে, তো তখন ছোট বড় হলে অনেক দিন এটা ইউজ করতে পারবে। তারপরে হচ্ছে এখানে আমাদের ছোট বড় করার জন্য এখানে আমি এরকম একটা সিস্টেম রেখেছি যেন চাইলে ছোট বড় করা যায়। তো এটা কিভাবে করলাম, প্রথমে হচ্ছে আমরা এই দিক থেকে 12 ইঞ্চি পরিমাণ চেইন টেনে নিলাম। 1 ইঞ্চি আমার কোমর লাগবে হচ্ছে 11 ইঞ্চি, 1 ইঞ্চি পরিমাণ বাড়তি আমি করে নিলাম, কারণ হচ্ছে আমাদের অনেক সময় বুনন করার পর এটা হচ্ছে কমে যায়। তারপরে হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিলাম। এই যে এখানে আমরা প্রথম লাইনে প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিয়েছি। তারপরে ওই যে ফিতাটা আমি পরে সেলাই করে এটা ভিতর দিয়ে দিলাম, যার জন্য এরকম মনে হচ্ছে। তারপরে এখানে আমি এই পাশে যখন আসলাম তখন 3টা চেইন নিলাম। 3টা চেইন নিয়ে তারপর একটা ডাবল ক্রোশেট দিলাম। তারপর হচ্ছে এখানে 2টা চেইন নিলাম। 2টা চেইন নিয়ে এই যে 2টা ঘর বাদ দিয়ে দিলাম। 2টা ঘর বাদ দিয়ে 2 ঘর পরে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট দিলাম। আবারও 2টা চেইন, 2টা ঘর বাদ দিয়ে তারপরে 2 ঘরে হচ্ছে ডাবল ক্রোশেট। এইভাবে আমি পুরো লাইনটা করে এইদিকে চলে আসলাম। তারপরে আবার এই দিক থেকে যখন আমার শেষ হয়ে গেল, এখানে 3টা চেইন তুললাম। 3টা চেইন তুলে তারপরে হচ্ছে আমাদের এখানে আমার 2টা চেইন নিয়ে নিলাম এক্সট্রা। তারপর হচ্ছে এই গ্যাপের মধ্যে হচ্ছে আমার 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, এরকমভাবে একইভাবে আমি 1 2 3 4 5 6 6টা লাইন করলাম। 6টা লাইন করার পরে এই জায়গাটা মনে হচ্ছে যে একটু বড়, কিন্তু আসলে এখানে আমি এক্সট্রা কোনো কিছু দেইনি, এমনিতেই বড় হয়েছে। আমার এই গ্যাপের মধ্যে যে 2টা চেইন আছে, 2টা চেইনের উপরে 2টা ডাবল ক্রোশেট, আর হচ্ছে 2টা ডাবল ক্রোশেটের উপরে আছে 2টা ডাবল ক্রোশেট, এরকমভাবে আমি পুরো লাইনটা করে নিয়েছি। একইভাবে 3টা চেইন দিয়ে উপরে উঠে প্রত্যেক ঘরে ঘরে একটা করে ডাবল ক্রোশেট, একইভাবে 1 2 3 3টা লাইন করার পরে আমার পরের লাইন থেকে এভাবে কমে আসবে। আর এটার জন্য হচ্ছে আমরা যে বেবিদের প্যান্টগুলো থাকে সেটার পিছনে সামনের যে অংশটা সেটাকে একটু আমরা কেটে নিয়েছি। কীভাবে কেটে নিয়েছি আপনাদেরকে একটু দেখাই। প্যান্টের যে অংশটা সেটাকে আমি এরকম একটা অংশ, সামনের পেছনের যে অংশটা এটাকে এরকম কেটে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এইখানে কতটুকু করে কমাতে হবে সেটা শুধু মেপে মেপে, যেহেতু এটার কোনো ডায়াগ্রাম ছিল না, আমি নিজে তৈরি করেছি, যার জন্য এই অংশটা কেটে নিয়েছিলাম, এটার উপর মাপ দিয়ে তারপরে কমিয়ে নিয়েছি। এখন আমরা কিভাবে কমালাম সেই জিনিসটা একটু দেখি। এই এই জায়গায় যখন আমি চলে আসছি শুরুর দিকে, প্রথমে হচ্ছে আমি একটা স্লিপ নোট দিই, তারপর হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট দিই, তারপর হচ্ছে একটা হাফ ডাবল ক্রোশেট দিই, তারপর হচ্ছে আরেকটু বড় করে একটা হাফ ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে ডাবল ক্রোশেট। তাহলে আমার এরকমভাবে এখানে 4টা ঘর পর্যন্ত চলে গেল, 4টা ঘর থেকে একটু কমতে আসলো। এই একইভাবে পরের প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট। ঠিক এখানে 4 ঘর আগের থেকে একইভাবে আমার হচ্ছে
একটা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে একটু বড় করে হাফ ডাবল ক্রোশেট, তারপরে হচ্ছে হাফ ডাবল ক্রোশেট, আবার সিঙ্গেল ক্রোশেট, তারপর হচ্ছে স্লিপ নট দিয়ে তারপরে এই যে এই দিক থেকে আমার আসতে হবে। আসার সময় আমি কি করলাম, একটা একটা করে স্লিপ নট দিয়ে উপরে চলে আসলাম। এই যে স্লিপ নট দিয়ে উপরে চলে এসে আবারও একইভাবে আমার 4 ঘর কমবে। প্রথম স্লিপ নট, তারপর হচ্ছে সিঙ্গেল ক্রোশেট, তারপর হচ্ছে হাফ ডাবল ক্রোশেট, তারপর ডাবল ক্রোশেট। তখন এইরকমভাবে আস্তে আস্তে আপনারা দেখবেন একদম সুন্দর করে কাটা হয়ে গিয়েছে। তো এরকমভাবে কমিয়ে আমি ঠিক এতটুকু পরিমাণ নিয়ে আসলাম, যতটুকু পরিমাণ আমার এখানের এতটুকু পরিমাণ না আসছে ততটুকু পরিমাণ আমাকে এভাবে কমিয়ে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে আমার প্রত্যেক ঘরে ঘরে একটা করে ডাবল ক্রোশেট। আর এই সামনের অংশটাও সেমভাবে করলাম, কিন্তু এইখানে এসে আমাদের একটু বেশি পরিমাণ কমিয়ে নিতে হবে। এখানে আমি কি করলাম, ইঞ্চি টেপ দিয়ে একটু মেপে এই যে আমি প্রায় 2 ইঞ্চি পরিমাণ কম থেকে এটা শুরু করেছিলাম। 2 ইঞ্চি না, এটা প্রায় 3 ইঞ্চি থেকে এখান থেকে কমিয়ে নিয়েছিলাম। কমিয়ে নিয়ে এই একই সিস্টেম কিন্তু একই, আমি প্রথম সিঙ্গেল ক্রোশেট, তারপর হাফ ডাবল ক্রোশেট, তারপর একটু বড় করে হাফ ডাবল ক্রোশেট, তারপর ডাবল ক্রোশেট কমিয়ে নিয়ে এতটুকু পরিমাণ আসার পরে আমি ওই সামনের অংশটা সোজা করে এরকম দিয়ে দিলাম। তারপরে লাস্টের দিকে এখানে সুন্দর একটা শেপ আনার জন্য আমি এই লাইনটা আলাদাভাবে করেছি। এটা কিভাবে করলাম, এখানে প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে এই যে মাঝখানের যে কর্নারগুলো এখানে 2টা ডাবল ক্রোশেট 2 করে দিলাম, কিন্তু মাথাটা আমি একটা করে নিলাম, কারণ এখানে আমার একটু কমে আসবে শেপটা। তো আমাদের যদি বড় হয় সেক্ষেত্রে দেখা যায় আমরা এক ঘরে 2টা করে দিই, কিন্তু যখন কমবে তখন 2টা ডাবল ক্রোশেট দেবো, কিন্তু মাথা একটা বানাই। সেমভাবে এই কর্নারটা যখন আসলো তখন 3টা করে 3টা দিয়ে মাথা একটা রাখলাম। এরকমভাবে কমিয়ে আমি এতটুকু পরিমাণ রাখলাম, আর পিছনে শেপটা তো দেওয়া আছেই। তো এই হলো আমাদের প্যান্টের ডিজাইনটা কিভাবে করলাম। এই যে এটা চাইলে ছোট বড় করতে পারবে। তো এটা হচ্ছে আমি একটা ফিতা দিয়ে নিলাম, আর এটা লাস্টে দিয়ে নিলাম ফিতা দেওয়ার পরে চেইন টেনে। তো একইভাবে হচ্ছে আপনারা চাইলে এরকম একটা প্যান্ট রেডি করতে পারেন। আর এইটা হচ্ছে আমি এই অংশটা দেখাই, এখানে জাস্ট আমি যেহেতু ছোট বাচ্চাদের এখানেও আমি একটা চেইন টেনে নিয়েছি। চেইন টেনে এই যে 4 ইঞ্চি পরিমাণ চেইন টেনে নিয়েছি। তারপরে হচ্ছে একটা একটা করে ঘর কমিয়ে এরকম করে একটা ত্রিভুজ আকৃতির মতো করে ফেলছি শুধু ডাবল ক্রোশেট দিয়ে। এই একটা একটা করে ঘর কমিয়ে 3টা চেইন দিয়ে একটা একটা ঘর করে শুধু কমিয়ে ত্রিভুজ আকৃতির করে তারপর হচ্ছে ফ্লাওয়ারের ভিডিও তো দেওয়া আছে, এটাকে বসিয়ে দিয়েছি। আর এটা আরেকটা যেহেতু শেপ অনুযায়ী ছোটো বড়ো করা যাবে, এটাকে আমি একদম ফিক্সড না করে এরকমভাবে দিয়ে দিয়েছি, যেন বাচ্চা যত ছোটো বড়ো হোক না কেন এটা সাইজ অনুযায়ী পরানো যায়। তারপর হচ্ছে এই যে এখানে একটা গলার জন্য ফিতা দিয়ে দিলাম, এই যে দেখুন গলায়। আর এটা হচ্ছে পিছনে বাঁধবে যেরকম, এটার ছবিটা আমি দিয়ে দিব আপনাদেরকে অ্যাড করে, যে এটার ড্রেসটা কীরকম হবে। এই যে আপনারাও চাইলে এরকম একটা সুন্দর ড্রেস রেডি করতে পারেন বেবিদের জন্য। আর এই জুতাগুলোর ভিডিও আপনাদের দেওয়া আছে। এই যে প্যান্টটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।